প্রভাস মণ্ডলকে এখানেই পুলিশ এনকাউন্টার করে, সেই জায়গাটা দেখাচ্ছি। মঙ্গলবার রাত্রে সিটের সদস্যরা প্রভাস মণ্ডলকে নিয়ে এই ঘটনাস্থলে আসে ঘটনার পুনর্নির্মাণ করার জন্যে। এবং প্রভাস মণ্ডলকে যখন এই জায়গায় নিয়ে আসা হয়, তখন প্রভাস মণ্ডল এই সিটের সদস্য রনি সরকারের পকেট থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গুলিও ছোড়ে। ঠিক সেই সময় এই সিটের যে সদস্যরা এসেছিল এবং পুলিশের যে টিম এসেছিল, সেই টিমের এসআই অর্ঘ্য মণ্ডলের প্রভাস মণ্ডলকে সাথে সাথে গুলি করে এবং প্রভাস মণ্ডল এই দুর্ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। সাথে সাথেই তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আপনারা দেখছেন সেই দুর্ঘটনাস্থলের ছবি। রাজ্য রাজনীতি উতাল হয়ে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, যে একটি নৃশংস 12 বছরের বালিকাকে কিভাবে হত্যা করা হয়, সেই দুর্ঘটনাস্থল আপনাদের দেখাচ্ছি। এবং কালকের কার্যত মুখ্যমন্ত্রী এই ঘটনার অগ্রগতি খতিয়ে দেখতে বারুইপুর পুলিশ জেলার এসপি অফিসে আসেন এবং দেখা যাচ্ছে যে এসপি অফিসে আসার পরে শুভেন্দু পুলিশ ঘটনার নিয়ে আরও নড়ে চড়ে বসে এবং দ্রুত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে আসে ঘটনার পুনর্নির্মাণ করতে। এবং কার্যত সেখানেই প্রভাস মণ্ডল এসআই রনি সরকারের রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি ছোড়ে। ঠিক তখনই পুলিশের তরফ থেকে অর্ঘ্য মণ্ডল প্রভাস মণ্ডলকে গুলি করে এবং সাথে সাথে এই দুর্ঘটনাস্থলেই প্রভাস মণ্ডল লুটিয়ে পড়ে। সেই দুর্ঘটনাস্থল এখন দেখাচ্ছি। আজকে প্রভাস মণ্ডলের মৃতদেহ প্রভাস মণ্ডলের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তার মা এবং প্রভাস মণ্ডলের স্ত্রী পুলিশের সাথে গেছেন বারুইপুর হসপিটালে। প্রভাস মণ্ডলকে শনাক্ত করে তার দেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠাবে, তারপরেই তার হাতে তুলে দেওয়া হবে এবং যা যা আইনি কার্যপদ্ধতি রয়েছে সেটা সম্পূর্ণভাবে পূরণ করা হবে। আপনারা দেখছেন সেই ছবি, একদম এক্সক্লুসিভ বেঙ্গল টুডেতে।